আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি একটি গুরুত্ব বিষয় সম্পর্কে আলোচনা করব। বিষয়টি হলো শবে কদরের ফজিলত। শবে কদর একটি মহান রাত্রি। এই রাত্রির বরকত অন্য কোনো রাত্রিতে পৌঁছাতে পারে না। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন, শবে কদরের এক রাত্রি 1000 মাস হইতে শ্রেষ্ঠ। অর্থাৎ অন্যান্য সময় 1000 মাস ইবাদত করিয়া যত নেকি পাওয়া যাইবে, শবে কদরের এক রাত্রিতে ইবাদত করিয়া তার চেয়েও বেশি নেকি পাওয়া যাইবে। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাগণের মধ্যে বলেন যে বনি ইসরায়েলের মধ্যে একজন লোক ছিল, তিনি 1000 মাস অর্থাৎ 83 বৎসর 4 মাস যাবৎ এমন কঠোর ইবাদত করিয়াছিলেন যে সমস্ত রাত্রি নামাজ পড়িতেন এবং সমস্ত দিন কাফিরদের সহিত ধর্মযুদ্ধ করিতেন। এই ঘটনা শুনিয়া সাহাবাগণ আফসোস করিয়া বলিলেন, হায়, আমাদের এমন সৌভাগ্য কেমন করে হইবে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এই আয়াত নিয়ে আসেন, অর্থাৎ তোমরা যদি শবে কদরের এক রাত্রি রীতিমতো জাগিয়া আল্লাহর ইবাদত করিতে পারো, তবে বনি ইসরায়েলের 1000 মাসের ইবাদতের চেয়েও বেশি নেকি পাইবে। সুবহানাল্লাহ। হে মুসলমান ভাই ও বোনেরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমরা কত সৌভাগ্যশালী। অলসতা করিয়া কেউ হেলায় এই সুবর্ণ সুযোগ হারাবেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হতভাগা এই রাত্রের ফজিলত ও বরকত হাসিল না করিবে, সে সমস্ত বরকত হইতে মাহরুম থাকিবে। এই রাত্রে যে কিছুমাত্র ইবাদত করে না, তার চেয়ে হতভাগা আর কেউ নাই। শবে কদর প্রত্যেক রমজানেই হয়, তবে আল্লাহ পাক শবে কদরকে লুকিয়ে রেখেছেন যেন বান্দা উহা তালাশ করিবার আগ্রহ রাখে, প্রেমিকার মতো অনুসন্ধান করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্যক্তি শবে কদরকে পাইবে, আল্লাহ পাক তার উপর দোজখের আগুন হারাম করিয়া দেবেন এবং তার সমস্ত অভাব পূর্ণ করিয়া দিবেন। তোমরা রমজানের 21, 23, 25, 27 ও 29 তারিখের রাত্রির মধ্যে শবে কদরকে তালাশ করো। তবে অধিকাংশ আলেমগণ এবং আমাদের ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, লাইলাতুল কদরে 9টি হরফ আছে এবং লাইলাতুল কদর শব্দটি সূরা কদরের মধ্যে 3 বার আসিয়াছে। সুতরাং 9 হরফে 3 বার একত্রে করিলে 3 9 27 হয়। ইহাতে ইঙ্গিত হয় যে অবশ্যই 27 তারিখের রাত্রিকেই শবে কদর বলা হয়। যখন শবে কদরের রাত আসে, তখন লক্ষ লক্ষ ফেরেশতা আসিয়া উহাদের সহিত মুসাফারা করিতে থাকেন। যাহারা ওই রাত্রিকে জিন্দা রাখেন, তাহাদের মুসাফারা করার নিশানা এই যে ওই সময় অন্তরে খুশি অনুভব হয় এবং চক্ষু হইতে অশ্রু পড়িতে থাকে এবং আল্লাহর দিকে মহব্বত খুব বেশি রকম হয়। ওই সময় দোয়া কবুল হবার সময় বুঝিয়া লইবেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ফজর হওয়া পর্যন্ত বান্দাগণ যে দোয়া প্রার্থনা করিতে থাকে, উহাদের সহিত ফেরেশতারা আমিন আমিন বলতে থাকে এবং আল্লাহ পাক তাদের দিকে 70 বার দৃষ্টিপাত করেন এবং তাহাদের সমস্ত গুনাহ ক্ষমা করিয়া দেন। তবে আল্লাহ পাক 4 প্রকার পাপীকে ক্ষমা করিবেন না। তাহারা হলো, নাম্বার 1, সর্বদা যে মদ খায়। নাম্বার 2, যে মাতা পিতার অবাধ্য থাকে। নাম্বার 3, যে আত্মীয় স্বজনকে পরিত্যাগ করে। নাম্বার 4, যে মুসলমানের সহিত শত্রুতা করে।
তবে এইসব কাজ হইতে খাস তওবা করিয়া ক্ষমা চাহিলে আল্লাহ পাক তাহাকেও ক্ষমা করিতে পারেন। আল্লাহ পাকের হুকুমে জিবরাইল আলাইহিস সালাম শবে কদরে ফেরেশতাদের এক বিরাট বাহিনী লইয়া জমিনে অবতরণ করেন। সবুজ রঙের ঝান্ডা তাহাদের সাথে থাকে। উহা কাবা শরীফের উপর টানাইয়া জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাগণকে বলেন, তাহারা যেন প্রত্যেক ইবাদতকারীর সহিত মুসাফাহা করেন। ভোর পর্যন্ত এই অবস্থা চলিতে থাকে। সকাল বেলায় তাহারা জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের সহিত আজ রাত্রে কেমন ব্যবহার করা হইল? তিনি বলেন, মদখোর, মাতা পিতার নাফরমানি, আত্মীয়তা ছিন্নকারী, হিংসুক, এই 4 ব্যক্তি ছাড়া সকলকে ক্ষমা করিয়া দেয়া হয়েছে। সুতরাং এই রাত্রকে সকলেই জিন্দা রাখিবেন। কোরআন শরীফ তেলাওয়াত, দান সদকা, দোয়া, জিকির, আজকার এবং কয়েক রাকাত নফল নামাজ পড়িবেন। নফল ইবাদত হিসাবে সালাতুত তাসবিহ নামাজ পড়িতে পারেন। সালাতুত তাসবিহ ফজিলত অপরিসীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, হে চাচা, এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার জীবনের ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃত, সগীরা, কবিরা, জানা অজানা সমস্ত গুনাহ মাফ করিয়া দেবেন। হে চাচা, এই নামাজে সপ্তাহে একবার পড়বেন, তা সম্ভব না হলে মাসে একবার, তাও সম্ভব না হলে বৎসরে একবার, তাও সম্ভব না হলে জীবনে অন্তত একবার পড়িবেন। আল্লাহ আমাদের সবাইকে শবে কদরের নামাজ পড়ার তৌফিক দান করুন। শবে কদরের দিন ইবাদত করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।